বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত জগৎবল্লভপুর। গুরুতর আহত হয় এক তৃণমূল কর্মী। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় জগৎবল্লভপুরের চক শাহাদাতে একটি স্থানীয় ক্লাবের মাঠে পথবাতির উদ্বোধন এবং ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। অভিযোগ, রঞ্জন কুণ্ডু যখন উপস্থিত ছিলেন সেই সময় তারই ঘনিষ্ঠ লোকজন ওই এলাকার সংখ্যালঘু সেলের সভাপতি শহীদুল মিদ্দের উপর চড়া হয় এবং তাকে বেধড়ক মারধর করে। তাকে আহত অবস্থায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আর ঠিক এরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা তৃণমূলের পার্টি অফিসে এসে ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় তারা। তিন চার দিন আগে এখানে একটা লাইট লাগানোর ব্যবস্থা করেছিল মাননীয় সভাপতি। আমি এই অঞ্চলের উপপ্রধান, আমাদের প্রধান মানে কাউকে না জানিয়ে হঠাৎ করে একটা প্রোগ্রাম করে এখানে অশান্তিটা সৃষ্টি করার জন্য 4টে লাইট মাঠে লাগায়, যে রঞ্জন কুণ্ডু মাননীয় সভাপতি। কিন্তু উনি লাগিয়েছেন, তখনও আমরা কিছু বলিনি। আমরা যাই উন্নয়ন হচ্ছে গ্রামের, কিন্তু আমাদের গ্রামে একটা লাইটের জন্য আমরা বারবার ওনার কাছে গেছি যে একটা লাইট দিন, আমাদের রাস্তাগুলো অন্ধকার। তখন উনি একটা লাইট দিতে পারেনি। আর এক রাতের মধ্যে একটা প্রোগ্রাম করে উনি 4টে লাইট দিয়ে দিলেন। লাইট দিয়েছেন কোনো অসুবিধা নেই। মারামারি উদ্দেশ্য গ্রামটাকে অশান্তি সৃষ্টি করার জন্য এর আগেও জানি, কিন্তু আজকে যে ইফতার পার্টিটা করেছে এটা শুধুমাত্র রঞ্জনপুর প্ল্যান করে করেছে যাতে গোষ্ঠীদ্বন্দ্বটা লাগিয়ে দেয়। প্রত্যেকটা মুসলিম এলাকায় এইভাবে সৃষ্টি করার জন্য রঞ্জনপুর এরা করছে, সব জায়গায় সব মুসলিম এলাকাগুলোকে অবশ্যই লাগিয়ে দিল মাননীয় সভাপতি। আমি আবারও বলছি মাননীয় সভাপতি লাগিয়ে দিল। আমার এলাকায় লাইট জ্বালালো, আমাদের মার খেলেও আমাদের দক্ষ কর্মী এবং মাইনরিটি ভালো ছেলে, মাইনরিটি সভাপতি শহীদুল মিদ্দা। হ্যাঁ, পুরো মার খেলো। এবার আমি মহিলা, আমি বেরোতে পারি না। আমাকে যখন সবাই ফোন করলো, আমার বাড়ি থেকে লোক বেরোতে দিচ্ছে না, তা সত্ত্বেও আমি বেরিয়ে এসেছি এবং এসে দেখলাম বেধড়ক মেরেছে। উনি থাকাকালীন, একটা সভাপতি থাকাকালীন কিভাবে একটা অত বড় অশান্তি সৃষ্টি হয় যেখানে উনি উপস্থিত আছেন। তারপরে খবর পেলাম যে চকশোতে মারামারি হচ্ছে। আমি বুঝতে পারছি না, রঞ্জন কুণ্ডু আমাদের গ্রামের চারিদিকে লাইট হচ্ছে। এই সময় আজকে ভাইটাল দিন, ফুরফুরার জলসা লাস্ট দিন, যেখানে হাজার হাজার মানুষ আমরা ইবাদত করতে ব্যস্ত থাকি। আজকে তারাবিরে সেই সব ছেড়ে দিয়ে আজকে আমাদের ছুটে এসে শুনলাম রঞ্জনের নেতৃত্বে এখানে সংখ্যালঘু ঘরের ছেলে, সংখ্যালঘু সভাপতি
বা ডলফিনকে ফেলে মাটিতে ফেলে মার হয়েছে। কিন্তু এটা রঞ্জনের এটা প্রথম নয়, এটা রঞ্জনের আমার ভাই জগৎবল্লভপুর হাই স্কুলের এমএলএ প্রতিনিধি, ও এমএলএ জায়গা বিক্রি করছিল, সেই সব জায়গায় মার্কেট করেছে বলে সেই ছেলেটাকে খেলার মাঠে মারধর হয়েছে। রঞ্জন কুণ্ডুর চরিত্র এইভাবে। রঞ্জন কুণ্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি, ওর পায়ের তলায় মাটি নাই, ওর পায়ের তলায় মাটি নাই। আমি শুধু একটা কথা বলছি, ও তো যদি জগৎবল্লভপুরের লিডার হয়, সেখানে একটা সভাপতি বলা জানলো না, একটা পঞ্চায়েত সমিতির সভাপতি সে একটা প্রধানকে বললো না, খালি দাঙ্গা মুসলিম এলাকায় বেছে বেছে দাঙ্গা লাগাবার জন্য করছে। শুধু এটা নয়, ওর আরো ডিবেট আছে। ও যখন একটা সভা হবার কথা ছিল মুসলিমদের, সেই সভাটা রঞ্জন কুণ্ডু হতে দেয়নি। একদম পারফেক্ট বলছি, ওর কোনো সততা নেই। ও আগামী দিনে পাঁচিলে বসা যে পার্টি খেয়ে বিজেপিতে ঢুকবে। যে অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বটে, তো যেটি বক্তব্যে ওখানকার স্থানীয়দের রমজান শরীফের পবিত্র রমজান শরীফের মাস চলছে মুসলিম সমাজে, আর সেটাকে উদ্দেশ্য করে তারা কিন্তু ইফতার পার্টি দিয়েছিল। তো আমাদের বক্তব্য তো রয়েছে রঞ্জন কুণ্ডু যার বিরুদ্ধে অভিযোগ আর কি। তো আমাদের একটি বক্তব্য, বেছে বেছে মুসলিম এলাকায় দাঙ্গা লাগাবার চেষ্টা তৃণমূল কংগ্রেসের নেতারা করে বেড়াচ্ছে, তারই এই চিত্র কিছুটা তুলে ধরলাম এবং সেই ছবি আমরা দেখিয়েছি। বারবার যে অভিযোগ উঠছে বা অভিযোগ উঠেছে, তো আমরা সেই বক্তব্যের ভিত্তিতে আমরা কথা বলতে পারি। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত কিন্তু মুসলিম এলাকায় দেখে দেখে যে সংখ্যালঘু ভোট সেটা ভাগ করার চেষ্টা হচ্ছে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সে সামনে এসছে। সেই ছবি আপনাদেরকে দেখেছি জগৎবল্লভপুরে। আমাদের বক্তব্য এটাই যে মুসলিম সমাজের যে পবিত্র রমজান শরীফের মাস, এটা আসলে পারে তৃণমূল কংগ্রেসের যে সহানুভূতি দেখি, ইফতার পার্টি একেবারে দিয়ে একেবারে সংখ্যালঘুদের মন জয় করার চেষ্টা, সংখ্যালঘুদের মন জয় করার চেষ্টা মুসলিম সমাজের মানুষ সারাদিন রোজা রাখে, আর সেই রোজা রেখে তার ইফতার পার্টিতে যায় এবং সেখানে যারা অন্য ধর্মের মানুষ রয়েছে, আবারও বলছি কোনো ধর্মকে আমি ছোট করছি না, যেটা ধর্ম তার কাছে বড়। তো আমাদের বক্তব্য, অন্য ধর্মের মানুষ তারা এই ইফতার পার্টিতে কি করছে, ওই ইফতার পার্টিতে অন্য ধর্মের মানুষ তারা কি করছে? তারা তো নিশ্চয়ই রোজা রাখেনি, আপনারা বলবেন কমেন্টে, নিশ্চয়ই তারা রোজা রাখেনি। অতএব তৃণমূল কংগ্রেস যখনই রমজান শরীফের মাস চলে আসে, তখন কিন্তু ওই সংখ্যালঘুদের মাসিয়া সাজার ইচ্ছা জাগে বা সাজে তারা। মুসলিমদের ইফতার পার্টি না দিলে মুসলিমদের তো রোজা হবে না। মুসলিমরা সারা মাস রোজা রাখে না, ওই একটা মাস পুরো রোজা রাখে। আপনাদের ওই ইফতার পার্টি কখন একদিন আপনারা দেবেন, তার জন্য তো মুসলিমরা বোধহয় বসে থাকে না খেয়ে, যে ওই দিনে তৃণমূলের ইফতার পার্টি রয়েছে, ওই দিনে আমরা সব ইফতার করব, আর বাকি 29 দিন আমরা ইফতার করব না। এটা বোধহয় ভাবছেন আপনারা তৃণমূল কংগ্রেস যারা করে আর কি। তো জগৎবল্লভপুরে এই ঘটনাটাই ঘটেছে। সমস্ত এলাকায় যে রঞ্জন কুণ্ডু পঞ্চায়েত কমিটির সদস্য এবং সভাপতি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছে, হিন্দু মুসলিম করার চেষ্টা করছে এবং যে রঞ্জন কুণ্ডু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি একাধিকবার বিজেপিতে গিয়েছেন। তো এরকম এক ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস সভাপতি করে রেখে দিয়েছে। তো যেটা অভিযোগ, ওখানকার স্থানীয় মানুষ অভিযোগ করলেন যে আমরা তো ইফতার পার্টি চাই না, আমাদেরকে ইফতার পার্টির নামে এইভাবে সংখ্যালঘুদেরকে বোকা মানে আর কতদিন চলবে? তো আমরাও তো বলবো যে আর কতদিন, বেসিক্যালি মুসলিম সমাজের ইফতার পার্টি দিয়ে আর চলবে না। সংখ্যালঘু মানুষ, এই সংখ্যালঘু ভোট ব্যাংক মুসলিম সমাজ, যেটাকে তৃণমূল পকেট ভোট মনে করেছিল, ভেবেছিল, সেটা কিন্তু ফলে আর 2026-এ থাকছে না। ফলে কিছুটা হলেও একটা ভোট কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা বেরিয়ে যেতে পারে। ফলে কিন্তু সংখ্যালঘু ভোট যদি মুসলিমরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেয়, আবারও বলছি কিছু ভোট যদি মুসলিমরা ওই সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেয়, ফলে তৃণমূলে কিন্তু 26-এ বিপদ রয়েছে। তো সেটা মুসলিম সমাজ ভাবছে, তারা ভেবে দেখবে কি করা যায়। তো জগৎবল্লভপুরে এই ঘটনাটি ঘটেছে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। বাকিটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনাদের কণ্ঠ, আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে।